থাকবে অনিবার তোমার চরণ তরি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দি ওয়ান্ডার্স ওয়ার্ল্ড। পুজো ব্লগগুলো একটু দেরিতেই নিয়ে এসেছি, তার কারণ পুজোর সময় একটুকু পুজোর ব্লগস এডিট করা হয়নি, মানে ভয়েস ওভার দেওয়া পসিবল ছিল না, বাড়ির সামনেই যেহেতু পুজোর গান বাজছিল। তো যাই হোক, এটা হচ্ছে সপ্তমীর দিনের সন্ধেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমরা ছিলাম ফারাক্কাতে, গ্রামের বাড়িতে, আর সেখানকার ভালো ঠাকুরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফারাক্কা ব্যারেজের ঠাকুরগুলো। তো সপ্তমীর দিন বন্ধু বান্ধব সপরিবারে আমরা কিন্তু গিয়েছিলাম ফারাক্কা ব্যারেজের ঠাকুরগুলো দেখতে। তো সেখানকার মধ্যে এটা একটা খুব সুন্দর ঠাকুর। তারপরেই যেখানে আমরা মাস্ট প্রতি বছর যাই সেটা হচ্ছে এই মেলার মাঠের ঠাকুরটা। এখানে কিন্তু খুবই সুন্দর একটা মেলা হয়, আর মেলায় যাওয়ার মেন কারণটাই হচ্ছে আমার মেয়ের জন্য। মেয়ে না এই মেলায় গিয়ে গাড়িতে, জিপে, এই সমস্ত জিনিসগুলোতে চড়তে খুব ভালোবাসে। আর শুধু মেয়ের কথাই বা বলবো কেন, আমরাও তো মেলায় গিয়ে একটু ফুচকা খেতে ভীষণ ভালোবাসি। কে কে আমার সাথে একমত কমেন্ট করে কিন্তু জানিও। তো যাই হোক, ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর করেছিল। শুধু মেলার কথাই বা বলি কেন, ঠাকুরের সাজসজ্জা, প্যান্ডেলও খুব সুন্দর ছিল। আর যেহেতু ভিড় অতিরিক্ত পরিমাণে ছিল, তাই জন্য আমরা খুব সামনে যেতে পারিনি। তারপরে চলে এলাম মেলায়, কারণ মেয়ে তো আর ঠাকুর কিছু দেখলোই না, শুধু মেলায় গিয়ে ওই গাড়িতে উঠবো করেই চিৎকার করে গেল। তো মেয়ের বাবা নিয়ে গেল মেয়েকে গাড়িতে চড়ানোর জন্য, আর আমি আর আমার বন্ধুবান্ধব মিলে গেলাম ফুচকা খাওয়ার জন্য। একটু তো ফুচকা খেতেই হবে, তাই না? পাও ভাজিও কিন্তু খেয়েছিলাম আমরা। তো যাই হোক, চলো আগে ফুচকাটা খেয়ে নিয়েছি। ফুচকাটা বেশ ভালোই ছিল এই কাকুর কাছে। এবার ওখানে অনেকগুলো ফুচকার স্টল ছিল, প্রথমে তো বুঝতেই পারছিলাম না যে কোনটা ভালো হবে না হবে। তারপরে এই দেখো, ফুচকা খেয়ে চলে এসেছি মেয়ের কাছে। মেয়ে তো ভীষণ খুশি গাড়িতে চড়তে পেয়ে। আর এবার পুজোর গরম নিয়ে তো কোনো কিছু বলারই নেই। মেয়ে তো ঘেমে টেমে একসার, শুধু মেয়ে কেন, সবাই আশা করি যারা ঠাকুর দেখতে বেরিয়েছো তারা সবাই বুঝেছো। যাই হোক, ও তো আইসক্রিমের বায়না করেছিল, কিন্তু মেয়ের সাথে সাথে আমাদেরও কিন্তু আইসক্রিমটা ভালোই খাওয়া জমেছিল। গরমের মধ্যে একটু আইসক্রিম খেয়ে প্রাণ শান্তি করে কিছুক্ষণ চেয়ারে বসে, যেহেতু খোলামেলা জায়গা, বেশ ভালোই লাগছিল। তারপরে এলাম বিরিয়ানির দোকানে। সেখানে হয়ে গেল আসল বিরিয়ানি কাণ্ড। শুনলাম ব্যারেজের এই দোকানটায় বিরিয়ানি বা অন্যান্য খাবার নাকি খুব সুন্দর। তো আমরা ঠিক করেছিলাম বিরিয়ানি অর্ডার করব, বাট গিয়ে শুনলাম বিরিয়ানি তো শেষ, কিচ্ছু করার নেই, খালি হাত পায়ে ঘুরে আসতে হলো। তারপরে আমরা চলে গেলাম আরও একটা ঠাকুরের উদ্দেশ্যে। ভাবলাম আর একটা ঠাকুর দেখেই নিই, তারপরে না হয় বিরিয়ানিটাই খাবো। তারপরে চলে গেলাম টিটিএসের ঠাকুরটা দেখতে। তো ফারাক্কায় যারা থাকো তারা নিশ্চয়ই টিটিএসের ঠাকুরটা সবাই দেখতে যাও। এটাও একটা খুব জাঁকজমকপূর্ণ পুজো, খোলামেলা জায়গা, সবটা মিলে এই পুজোটা বেশ জমজমাট। তো যাই হোক, এখানেই চলে গেলাম। না অগত্যায় ভীষণ খিদে পেয়েছিল, গরমে ঘেমে গেছিলাম, কিন্তু পুজো বলে কথা, ক্লান্ত হলে তো চলবে না। তো এই ঠাকুরটাও ভীষণ সুন্দর লাগে। তবে এখানকার সব থেকে ভালো লাগে কি বলো তো, অনুষ্ঠান দেখতে। পুজোর সময় বিভিন্ন রকমের এখানে অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, গানের অনুষ্ঠান, আবৃত্তি, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, যেটা বসে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। তার জন্য হাতে সময় নিয়ে আসলে ভীষণ ভালো। তো যাই হোক, এখানে আমরা এলাম, এসে এখানকার ঠাকুরটা দেখে নিয়ে কয়েকটা ছবি তো পুজো প্যান্ডেলে গেলে ম্যান্ডেটরি না, ছবি না তুললে আবার ঠাকুর পাপ দেয়, জোকস অ্যাপার্ট। তো যাই হোক, আমিও কিছুটা ক্যাট মেরে ছবি তুলে নিলাম, ভিডিওস করে নিলাম, কারণ ওইটা ছাড়া পুজোটা অসম্পূর্ণ, মানে পুজোর সাজটা বলছি। তো যাই হোক, তারপরে চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে। খবর পেলাম যে ওখানে নাকি একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে এনটিপিসি মোড়ের আশেপাশে। যেহেতু ফারাক্কায় খুব একটা থাকা হয় না, তাই জন্য খুব একটা ভালো রেস্টুরেন্টের খোঁজ জানি না। তো যাই হোক, আশেপাশের বন্ধুদের কাছ থেকে এটাই খোঁজ পেলাম, এখানে গেছিলাম। দেখো, মেয়ে কিন্তু এখানে মিক্সড ভেজ চাউমিন অর্ডার করেছিলাম, মেয়ে ওটাই খাচ্ছে। খাবারের কোয়ালিটি বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি কিছু। পরে তোমাদের সাথে শেয়ার করবো রেস্টুরেন্টটা সম্পর্কে। ভালোই লেগেছে কিন্তু আমাদের, চিপ অ্যান্ড বেস্ট। আর সব থেকে ভালো লেগেছিল আমাদের সেটা হচ্ছে টাটকা খাবার। কোন রেস্টুরেন্ট, কোথায় এটা রয়েছে, প্রাইস চার্ট, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো, নেক্সট ব্লগে আসছে, ততক্ষণের জন্য টাটা, বাই।